দূরে গেলে কষ্ট পেতাম না, এতটা আপন না করলেও পারতে। দূরে গেলে কষ্ট পেতাম না। অভিনয় করছো আগে বললেই পারতে, ভালোবাসার রঙ্গমঞ্চে তোমার হতাম না। প্রেম করেছো? প্রেম করেছো? ধোকাও খেয়েছো নিশ্চয়ই। প্রেম করেছো, ধোকা খাওনি, অনেক বড় স্টার তুমি। প্রেম করেছো, ধোকা খাওনি, অনেক বড় স্টার তুমি। জীবনের রঙ্গমঞ্চটাকে কেমন যেন এভাবে হারিয়ে নিয়েছো তুমি। ভালোবাসা সবারই থাকে। শোনো, একটা কথা বলি, ভালোবাসা সবারই থাকে। এ পাড়ার কাকু কাকিমা থেকে ও বাড়ির দিদা দিদির সবারই থাকে। কিন্তু এই মডার্ন যুগে, মানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের যুগ, ও সরি 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 আপডেট ভার্সন অফ ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ, মানে স্ট্যাটাসের যুগে আমাদের মতো ছেলেদের, টিনেজারদের ভালোবাসা অনেক বেশি। ভালোবাসা পাক না পাক, মানে ব্রেকআপ হোক না হোক, ঠিক যেন বস একদম পুরো ব্রেকআপ ব্রেকআপ ফিল। তো যাই হোক, তার হাসি মাখা মুখ দেখেছিলাম প্রথম কলেজের ক্লাসে। কলেজের ক্লাসে তার হাসি মাখা মুখ দেখে প্রেমে পড়েছিলাম কিনা জানি না, তবে হ্যাঁ, তার উপর ক্রাশ খেয়েছিলাম। ক্রাশ এই শব্দটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা শব্দ। ঠিক যেমন পুকুরে ডুব মারা যায়, সমুদ্রে ডুব মারা যায়, তেমনি কোনো মেয়ের চোখে ডুব খাওয়াটাকেই কিন্তু বলে ক্রাশ। একদম পাতি বাংলা ভাষায় এটাকেই ক্রাশ বলে। আচ্ছা, ক্রাশ খাওয়া খাওয়ার পর্ব শেষ হলো, তখন ক্লাস চলতে লাগলো, ক্লাস চলতে লাগলো, ক্লাস চলতে লাগলো, ভালোবাসা এগোতে লাগলো, এগোতে লাগলো, এগোতে লাগলো। ছোট ছোট চিরকুট চিঠি, তোমাকে আমার ভালো লাগে, তোমার কি আমাকে ভালো লাগে, এই নাও চকলেট, তোমার জন্য এনেছি কিটক্যাট। আর তার জন্মদিনে ছোট ছোট গিফট দেওয়া, হাতের ওয়াচ, ঘড়ি, সমস্ত কিছুটাই যেন একটা নস্টালজিক মোমেন্ট। আর সেই নস্টালজিক মোমেন্ট গুলো পার করে ধীরে ধীরে যখন মেয়েটি তোমার বাইকের সিটের পিছনে বসে, হ্যাঁ স্যার, আপনি প্রেমে পড়েছেন। ও সরি, আপনি থাকছেন স্যার, প্রেমের লাইনে আপনি কিন্তু থাকছেন। প্রেম চলতে থাকে, ঝিকঝিক ঝিকঝিক করে এগোতে থাকে প্রেম। বস, ভেবো না জীবন এখানেই শেষ। ওফ, পট্টুরিতে ট্রেন উঠে পড়েছে, প্রেমের রেলগাড়ি ছুটতে লেগেছে। কিন্তু না, গল্প এখানে শেষ নয়। পৃথিবীতে আবিষ্কার হয়েছে ব্রেকআপ নামক শব্দের। ইয়েস, ঠিকই শুনেছেন।